160 150। তো ফাইনালি আমাদের বাইক একটা নেয়া কমপ্লিট। তো এই হলো আমাদের বাইক। বাইরের থেকে কোনো সুইচ লাগাবেন না। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। আরেকটা গাড়ি যেটা ওটা সন্ধ্যার দিকে নেওয়া হবে কতর মধ্যে? আচ্ছা, তো ভাইয়ের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। ভাই খুশি আছেন তো? ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে কোনো রাইড শেয়ারিং এর ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে নতুন একটা ভাইয়ের জন্য বাইক কিনতে যাচ্ছি আমরা। বাইক দুইটা কেনা হবে, বাট একটা মনে হয় আমরা আগে কিনে চলে আসব, আর একটা কিছুক্ষণ পরে কিনবে আর কি। তো ওই টাইম পর্যন্ত আমি থাকতে পারবো না, কারণ আমার হাতে সময় নেই, যেহেতু অফিস টাইম। আজকে আমার অফিস থেকে আমি কিছু টাইম ছুটি নিয়ে বের হয়েছি, এই জন্য। তো এই ভাই কয়দিন ধরে আমার বলতেছিল একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। তো যে ভাইয়ের বাইক কিনে দিতেছি, এই ভাইও আমার অফিসের কলিগ। ভাইয়ের জন্য আমরা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছিলাম অনেকগুলো, বাট সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের পছন্দ হয় না। ভাই যেই বাজেটের মধ্যে কিনতে কন্ডিশনের মধ্যে মিলতেছিল না, আবার মালিক মিলতেছে না। তো এই সব চিন্তা ভাবনা করে বলতেছে থাক ভাই, এতে দরকার নাই, একবারে আমি তো নতুন কিনে একবারে 10 বছরের একটা কাগজ করে নিব। পরে বললাম ঠিক আছে তাহলে সেটাই করেন। এখন যাচ্ছি মোহাম্মদপুরে শোরুম থেকেই নেওয়া হবে। তো কি বাইক নিতেছি সবকিছুই আপনারা দেখতে পাবেন, আপনার সাথেই থাকেন। আর নতুন বাইকের এখন কি পরিমাণের প্রাইস সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তবে বাইক নিচ্ছি বাজাজ কোম্পানির, একটু শিওর থাকেন। বাট কি বাইক নিতেছি সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। তো ঠিক আছে, চলেন একবারে তাহলে বাজাজ শোরুমের সামনে গিয়েই কথা হচ্ছে আপনাদের সাথে। তো ফাইনালি ভিউয়ার্স চলে আসলাম আমরা উত্তরা মোটরসে, বাজাজের শোরুমে। তো চলেন আমরা এখন ভিতরে যাই। সো ফাইনালি চলে আসলাম আমরা বাজাজের শোরুমে। 160 150, বাট আমাদের যেটা চয়েস সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ভাইয়ের যেহেতু বাইক পছন্দ করা ছিল, তাই আর কোনো প্যারা হয় না আমাদের। আর আমরা বাইক নিতেছি ডিসকভার 125, যেটার এখন বর্তমান বাজার মূল্য 1,60,500 টাকা। তবে আমাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিছে, তো ডিসকাউন্ট দেওয়ার পরে দাম আসছে 1,57,000 টাকা। আমরা আরও একটা জিনিস খুঁজতেছিলাম বাইকের, যে কোনটার কাস্টম পেপার রেডি আছে। তো যেহেতু বাইকের নাম্বার আমরা করব সেই জন্য, তো অবশেষে ফাইনালি পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বাইক। এই বাইকটাই আমরা নিচ্ছি, আর এটার এই কাস্টম পেপার রেডি আছে, আমাদেরকে সাথে সাথে দিয়ে দেবে পেপারটা। তো এখন এটাকে রেডি করার জন্য নিয়ে যাইতেছে ভাই। তো ফাইনালি আমাদের বাইক একটা নেয়া কমপ্লিট, আরেকটা কিছুক্ষণ পরে নেবে যেটা বলছিলাম। তো ওটা উনি আসে না এখনও, এই জন্য তো এখানেই নেবে হয়তো। আর আমাদের যেটা আমরা নিতেছি সেটা আমাদের রেডি করতেছে, ভিতরে নিয়ে গেছে। তারপরে ভিউয়ার্স চলে আসি আমরা ক্যাশ কাউন্টারে। তো টাকাগুলো আমার হাতেই দিতেছিলাম, অনেকগুলো টাকা, তাই দিতে কষ্ট লাগতেছিল। যে সমস্যা নেই, টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতেছে, শখের জিনিস কিনতেছে ভাই, তাই ব্যাপার না। টাকা গেলে টাকা আসবে, কিন্তু শখ তো থেকেই যাবে যদি বয়সের সময় পূরণ না করতে পারি। তো টাকাগুলো আপু গয়না নিচ্ছিল, আমাদের সাথে কথা বললো যে আপনাদের পেপারটা তো 2 দিন পরে নিতে হবে, কারণ যেহেতু আজকে শনিবার দিন, আমি তো ডাটা করতে পারবো না। ডাটা করে দিলে আপনি বিআরটিতে নিয়ে জমা দিলেই তারপরে আপনার ফাইল রেডি হয়ে যাবে, আপনি নাম্বার পেয়ে যাবেন। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ। তারপরে আমরা বাইক নিয়ে চলে আসি। তো চলেন এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি আমাদের বাইকের কি অবস্থা। বাইক নিচে নিয়ে গেছে। তো এই হলো আমাদের বাইক কমপ্লিট রেডি, বাইর করে ফেলাইছি। ভাই চলেন এখন। কিন্তু এই যে জ্যাম, এটা ঠেলে এখন কোন সময় যাবো? বাইরের থেকে কোনো সুইচ লাগাবেন না। আপনি অনেক নিজেই বোঝা, 200 টাকা দিলে লাগা যায়, ওদের 300 টাকা কিন্তু ওদের 300 টাকা দিলে টার্গেটে দিলে হয় না। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ঠিক আছে। এখন ভাই কোন আপনার নতুন বাইকে বইয়ে কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? এতগুলো টাকা দিয়ে কিনলেন, অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাড়ি কেনার। আর হেলমেট টেলমেট যা লাগে এগুলো বিকেলবেলা আবার, ঠিক আছে, সন্ধ্যার পরে বের হবো মানে তখনকার। ঠিক আছে চলেন, এখন অফিসে যাইতে হবে। আরেকটা গাড়ি যেটা ওটা সন্ধ্যার দিকে নেওয়া হবে, তো ওটা আমি আসতে পারবো না, ওটা যারটা সেই নেবে, আরেকজন লোক আসবে। দেন বিসমিল্লাহ করে স্টার্ট দেন। হেলমেট দেখতে সময় লাগবে না, বিকেলে সন্ধ্যার পরে বাইরে মনে। তো ভাই চালাইতে পারে, কিন্তু এই ফার্স্ট টাইম চালাইতেছে ঢাকা শহরে। নতুন গাড়িতেও তো একটু সাবধানেই চালাইতে হয়। আসলে নতুন গাড়িগুলা কিনলে কেনার অনুভূতিটাই অন্যরকম। হ্যাঁ হেলমেট লইবেন, এনতে দেখবেন একটা, দেখেন এটা দেখেন তাহলে। তো ভাই আবার একটা হেলমেটও কিনবে, তো একটা হেলমেট কিনে দেয়, একটা সুন্দর দেখে একটা হেলমেট কিনতে হবে। কতর মধ্যে?
আচ্ছা, ভালো দেখেন, ভালো ব্র্যান্ডের মোটা। আমরা হেলমেট কিনতে ঢুকছিলাম, বাট আমাদের হেলমেট হয় না, কারণ ভাইয়ের মাথার সাইজটা হচ্ছে ডাবল এক্সেল লাগবে, আর ফুল ফেস হেলমেট চাচ্ছি, এই কারণে হইতেছে না। মিরপুর থেকে নেব চিন্তা ভাবনা করছি, তো মিরপুরে যাব, এক জায়গায় গিয়া সেখান থেকে নেব। তো চলেন এখন আগে অফিসে চলে যাই। যাক, ফাইনালি আমরা এখন বাইক নিয়ে ভাই চলে আসছে, আর ভাই তো চালাইতে, আর আপনাদেরকে নতুন গাড়ির তো রিভিউ দেওয়ার কিছুই নাই ভাই, নতুন গাড়ির কি দেওয়ার রিভিউ আছে। তো আমরা এখন অফিসে চলে যাব। তো ভাইয়ের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে, তো ভাই অনেক খুশি আছে, দেখেন দেখে বোঝা যাচ্ছে। ভাই খুশি আছেন তো? ঠিক আছে, তো চলেন আর কি, আমরা তাহলে ভিডিওটা আজকে এখান থেকে শেষ করে দেই। আমি এই যে সময়টা দিলাম বাইরে, তো ভাই থেকে কিন্তু কোনো টাকা পয়সা নিব না, আমার দ্বারা তার একটু উপকার হয়েছে। হয়তো আমার একটু লেট হয়ে গেছে অফিসে, কারণ অফিস থেকে আমি অল্প একটা টাইমের ছুটি নিয়ে আসছিলাম, কিন্তু এখন সেটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, একটা জায়গায় গেলে একটু দেরি হয়, তো ওটা কিছু করার নাই। তো ঠিক আছে, আমরা খামার বাড়ি চলে আসছি অলরেডি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।